গরমের দিনে রায়তার উপকার এবং গুরুত্ব দুটোই বেশি। আমরা এ সময় রায়তা বানাই মূলত শসা, পেঁয়াজ, দই ও মশলা ইত্যাদি দিয়ে। কেউ শুধু দই ও মশলা দিয়েও প্লেন রায়তা বানিয়ে খাই। কিন্তু আজকে যেটা শেয়ার করব সেটা হলো মাছের রায়তা। মাছের টক বা অম্বল দিয়ে ভাত তো আমরা এ সময় খেয়েই থাকি, কিন্তু মাছের রায়তা সেভাবে বানাতে হয় না। সামান্য একটু ঝামেলা, কিন্তু অন্য কিছু বানাতে হয় না মাছের পদ। এর যেমন উপকারিতা আছে তেমনি খেতেও দারুণ। তবে হ্যাঁ, যেহেতু একটু ঝামেলা আছে তাই ছুটির দিনে বা অতিথি আপ্যায়নে একেবারে পারফেক্ট এবং ডেলিশিয়াস। সবচেয়ে ভালো হয় এক কাঁটার মাছ যদি রায়তা বানানো যায়। ছোট ছোট কেটে টুকরো করে অথবা রিং করে কেটে ভিনিগার জলে 10 মিনিট ধুয়ে নিতে হবে। তারপর নুন মাখিয়ে ডিপ ফ্রাই নয়, অল্প তেলে 2 পিঠ ভেজে নিতে হবে। তারপর কাঁটা ছাড়িয়ে চটকে নিলেই মোটামুটি প্রাথমিক কাজ শেষ। এবারে ননস্টিক প্যানে 1 চামচ কি 1.5 চামচ সাদা তেল দিয়ে গরম করে তাতে রসুন বাটা, লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে চটকানো মাছ দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। দই, নুন ও চিনি একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে রাখতে হবে। তারপর এই মিশ্রণটি ভাজাভাবে ঢেলে দিলেই কাজ শেষ। এরপর নামিয়ে জিরে ভাজার গুঁড়ো এবং ধনে পাতা কুচি, কেউ লঙ্কা চিড়ে দেন, কেউ মেথি পাতা দেন, কেউ পুদিনা পাতা দেন, যে যা খুশি দিতে পারেন। তবে চাট মশলা ও বিট নুন ব্যবহার এক্ষেত্রে করা যাবে। যাদের চিনিতে প্রবলেম আছে তারা আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলি, শুধু এক কাঁটা মাছ নয়, এখানে চিংড়ি মাছ করা যায়, কাতলা মাছ করা যায়, আর অন্যান্য মাছ করা যায়। মাছকে চটকেও করা যায়, আবার মাছকে পিস রেখেও করা যায়। যে যেভাবে খুশি আমরা বানাতে পারি। তবে রায়তার ক্ষেত্রে কাঁটা না থাকলেই ভালো এবং চটকে নিলেই ভালো। তাতে রায়তাটা একদম পারফেক্ট হবে। আজকে মাছের রায়তা নিয়ে প্রাথমিক আলোচনাটা এখানে শেষ করলাম। আবার আসব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।